মকর রাশি জুলাই ২০২৬ এই মাস আপনাদের কেমন যাবে? নিজেকে চিনলেই খুলবে নতুন পথ। হ্যাঁ, আমরা অনেক সময় নিজেকে চিনতে পারি না, অর্থাৎ নিজের মধ্যে কি গুণগত মান আছে বা আমি কি করতে পারি, এই বিষয়গুলো যখনই কারোর মধ্যে অবগত হবে তাহলে সে কিন্তু সঠিক পথে এগিয়ে যেতে পারবে, নিজের জীবন অতিবাহিত করতে পারবে এবং সেখানে মানসিক সুখ শান্তি অনুভব করবেন, স্যাটিসফ্যাকশান পাবেন। তাই মকর রাশি যারা রয়েছেন এই জুলাই মাস, এই মাসে পুরুষ মহিলা নির্বিশেষে আপনি নিজেকে চিনুন, জানুন, দরকার হলে আয়নার সামনে বসুন, কিছু উত্তর খুঁজুন, নিজেই প্রশ্ন করুন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। যতক্ষণ না নিজেকে আপনি চিনতে পারবেন ততক্ষণ একটি সঠিক রাস্তা কিন্তু আপনারা পাবেন না। তাই এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে মকর রাশি, আপনারা সঠিক রাস্তা পেতে পারেন। শুধু নিজেকে প্রশ্ন করতে হবে, নিজের মধ্যে সেগুলি বার করে আনতে হবে, তাহলে বেটার ফলাফল পাবেন। এছাড়াও এই মাসে আর্থিক উন্নতি বা আর্থিক লাভ সেগুলো আমরা দেখতে পাচ্ছি। অনেক বিষয় আপনারা সমস্যার সমাধান করতে পারবেন এবং অবশ্যই আপনারা যারা কোনো রকম ক্রিয়েটিভিটির মধ্যে যুক্ত রয়েছেন সেখানেও আপনি প্রমাণিত করতে পারবেন আপনি যোগ্য ব্যক্তি। বিশদে আলোচনা করব, তবে অন্যান্য বিষয়গুলি একটু ছোট করে জেনে রাখুন। শরীর স্বাস্থ্য থেকে আপনাদের আর্থিক দিকটা, শরীর স্বাস্থ্যের দিক থেকে আপাতত খারাপ দেখাচ্ছে না, তবে মনের মধ্যে একটু টেনশন থাকবে। পড়াশোনার মধ্যে যারা রয়েছেন, মধ্যশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন, মোটের উপরে ভালো বলা যেতে পারে। আপনাদের ভালোবাসার সম্পর্ক সেটিও ভালো। বিবাহিত জীবনে যারা রয়েছেন সঠিক সময়ে রয়েছেন, বিশেষ করে যদি আপনাদের সম্পর্ক খারাপ থাকে সম্পর্ক উন্নতি করার ভালো সময় আপনারা পাচ্ছেন। এছাড়াও যারা অবিবাহিত রয়েছেন, বিবাহের জন্য চেষ্টা রাখছেন, সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট অনুকূল, তাই যোগাযোগ একটু বাড়িয়ে দিন। আপনাদের বিজনেস ক্ষেত্র সেটিও আপনাদের যথেষ্ট অনুকূল বলা যেতে পারে। একটি সময় থাকে আমাদের জীবনে ভালো কিছু ঘটে, সেটা আপনি উপলব্ধি করতে পেরেছেন। অনেক সময় অনেক চেষ্টা করেছেন, তখন ভালো ফলাফল পাননি, আর দেখেছেন একটি সময়ে হঠাৎ করে জীবনে যেন ভালো পরিবর্তন। তাই এই সময়ে যে আপনারা রয়েছেন, যারা বেকার রয়েছেন, নতুন কিছু আপনি ব্যবসা শুরু করবেন, ভালো সময় রয়েছেন। অবশ্যই আপনি চিন্তা ভাবনা করতে পারেন নতুন কোন ধরনের বিজনেস করলে সেখানে আপনি আশা যেটা রেখেছেন তার থেকেও বেশি ফলাফল পাবেন। আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, তাই এই মাসে আপনারা কিন্তু সঠিক সময় রয়েছেন বিজনেস ক্ষেত্রের দিক থেকে, সম্পর্কের দিক থেকে। আপনাদের কর্মজীবন ভুল ভ্রান্তি যাতে না হয় লক্ষ্য রেখে আপনারা কাজ করবেন, অন্যমনস্ক হবেন না। যখন যে কাজটা করবেন সেই কাজের প্রতি ফোকাস রেখে কাজ করার চেষ্টা রাখবেন। ভাগ্যের দিক থেকে বলতে হলে পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার কিন্তু পক্ষে থাকবে। যে কোনো ক্ষেত্রে আমরা যে চেষ্টা রাখি, কেউ যদি পিছন থেকে সহযোগিতা করে বা কারোর যদি সহযোগিতা পাওয়া যায়, সেই কাজ কিন্তু ভালো করে করা যায় বা পূর্ণ রূপ দেওয়া যায়। তাই এই মাসে মকর রাশি আপনাদের ভাগ্যের কিছু চমৎকার না ঘটলেও পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার কিন্তু নিয়ন্ত্রণে থাকবে এবং সহযোগিতা পাবেন বলা যেতে পারে। আর্থিক দিক থেকে কিছু ঋণ অবশ্য আপনারা পরিশোধ করতে পারবেন। এই মাসে আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছিলেন কিছু কিছু ঋণ পরিশোধ করবেন। কিছু আকস্মিকভাবে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা ঋণ নেবেন ভাবছেন, সেটাও কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সবথেকে ভালো হলো নিজের মধ্যে কনফিডেন্স, সেটা কিন্তু তৈরি হবে। নিজেকে যতক্ষণ আপনারা চিনবেন সেই ক্ষেত্রে আপনারা বেটার ফল দিতে পারবেন। এই যে বৃহস্পতি গ্রহ সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, যদিও আপনার যে দুটি ঘরের অধিপতি গ্রহ তৃতীয় এবং দ্বাদশ স্থান, খুব একটা সুখকরের ঘরে অধিপতি গ্রহ না হলেও মনে রাখবেন জন্মপত্রিকায় বা জন্মকুণ্ডলিতে যদি কোনো একটি ঘরে দুটি অথবা তিনটি গ্রহ দ্বারা নেগেটিভিটি তৈরি করে, সেখানে বৃহস্পতি গ্রহের শুভ দৃষ্টি যদি পড়ে গোচরেও, তাহলে অনেকটা সমস্যা প্রশমিত হয়। কারণ সৃষ্টির সবথেকে মজবুত গ্রহের দৃষ্টি, এটা জ্যোতিষশাস্ত্র অনুসারে। তাই এই যে বৃহস্পতি গ্রহ আপনার রাশি থেকে সপ্তম ঘরে, শুধু সপ্তম ঘরে বসে আছে সেটা নয়, এখানে কিন্তু অন্যান্য ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে থাকলে যা না ফল দিয়ে থাকে তার থেকে আপনারা কিন্তু দ্বিগুণ ফলাফল পেতে চলেছেন, যার ফলে আপনার চিন্তাভাবনার আমূল পরিবর্তন সেটা আসছে। নিজেকে কতটুকু পরিবর্তন করতে পারবেন, কোন ক্ষেত্রের উপরে আপনার ইন্টারেস্ট রয়েছে সেই ক্ষেত্রের উপরে কতটা ইন্টারেস্ট বাড়িয়ে তুলতে পারবেন তার উপর একটা কিন্তু নির্ভর করছে। তবে অবভিয়াসলি অবশ্যই আপনারা কোনো ক্ষেত্রে যদি মনোনিবেশ করেন সেখানে সফলতা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। শুধু মনোনিবেশটা আপনাকে আনতে হবে, যে এই কাজে করে আপনি
কিছু করতে পারবেন। সেই আত্মবিশ্বাসটা একবার যদি আপনার মধ্যে বিল্ড আপ হয়, ডেফিনেটলি আপনারা সফলতা ছাড়া কিছুই আর সেখানে দেখবেন না। এছাড়াও আপনারা যারা সোশ্যাল সাইটে যুক্ত রয়েছেন, আজকালের যুগে অবশ্যই সাইটে অনেকেই অনেক কিছু করছে, নিজের প্রতিভা সেখানে দেখাচ্ছে বা নিজের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেগুলো দেখাচ্ছে। তার মধ্যে যদি আপনারা নিয়োজিত থাকেন, অবশ্যই সেটা ভালোভাবে আপনারা কিন্তু পরিচালনা করতে পারবেন। এই ক্ষেত্রে নিজেকে প্রমাণিত করতে পারবেন, আপনার যোগাযোগ বৃদ্ধি হচ্ছে, নামের বিস্তার হচ্ছে, কর্মকাণ্ডের দিক থেকে দূরান্তে আপনার সেই ক্রিয়েটিভিটি সেটা কিন্তু তারা দেখতে পাচ্ছে। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, এই মাসে দূর থেকে কোনো সংবাদ আসতে পারে, যেটা অবশ্যই হয়তো প্রথম দিকটা আপনাকে ব্যস্ততার মধ্যে নিয়ে যাবে, তবে অবভিয়াসলি কিন্তু যেটা ঘটবে সেটা ভালোই বলা যেতে পারে। এই মাসে আপনারা কর্মক্ষেত্রের মধ্যে যারা যুক্ত রয়েছেন, একটু কর্মক্ষেত্রের মধ্যে অবশ্যই চাপ থাকছে, কাজের একটির পর একটি চাপ থাকছে, কোন কাজটা করবেন বা না করবেন একটু সময় বিচলিত হতে পারেন। তবে অবশ্যই আপনারা কিন্তু যে কোনো ক্ষেত্রে যদি একবার মনোনিবেশ করেন, সেখানে সেটা যতক্ষণ না হবে সেটা দীর্ঘমেয়াদী হলেও হতে পারে, আপনারা কিন্তু মনোনিবেশ রাখবেন। আপনাদের মানসিকতার মধ্যে একটি জেদ মানসিকতা আসবে এবং সেটা যেমন পারিপার্শ্বিক কর্মগুলো করছেন তার সাথে সাথে অবশ্যই আপনারা পরিবারের দৈনন্দিন জীবনে কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেগুলোও কিন্তু আপনারা সম্পন্ন করবেন। হঠাৎ করে অর্থ লাভ সেগুলো সম্ভাবনা রয়েছে। তবে একটি কথা মনে রাখবেন, এই সমস্ত ক্ষেত্রে জন্মকালীন কুণ্ডলিতে কিছু গ্রহের অবস্থান ভালো থাকতে হবে। তবে এই মাসে যে গ্রহের গোচর থাকতে সেখানে বলা যেতে পারে আপনারা এখান থেকে লাভবান হতে পারেন। নিজের ভাগ্য, দুশ্চিন্তা এগুলো নিয়ে আপনারা একটু বেশি চিন্তাভাবনা করবেন। আবারও বলছি, যখন নিজেকে আপনি চিনতে পারবেন, জানতে পারবেন, সেই ক্ষেত্রে যে আপনি বেটার কিছু দিতে পারবেন, অন্যদের থেকে বেটার দিতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন। আগে নিজেকে চিনতে হবে, জানতে হবে, তাহলে বেটার ফলাফল পাবেন। এই মাসে গ্রহের যে অবস্থান থাকছে, অবশ্যই বাণীর উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা রাখবেন। যেটা হয়তো সহজে হয়ে যেত, সেই কাজটা আপনার বাণীর কারণে পিছিয়ে যেতে পারে, ডিলে হতে পারে, বা বাড়িয়ে বলার থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা রাখবেন। যেটা বলার সেই কাজ সেটাই বলবেন। এই মাসে যে গ্রহের অবস্থান থাকছে, নিজেকে সেই পর্যায়ে দেখার জন্য আপনারা অনেক দিনই চেষ্টা রাখছেন, যে কোনো ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন বা ভাবছেন সেই পর্যায়ে আপনি কতটুকু। দেখুন, অনেক কিছু বিষয় আমরা মনে মনে ভাবি, একটি বলা হয় না জেগে স্বপ্ন দেখা, অর্থাৎ অনেকেই কিন্তু ঘুমায়নি, চেয়ে আছে, সেখানে কিন্তু স্বপ্ন, এটা জেগে স্বপ্ন দেখা, কিন্তু সেটা বাস্তবিক ক্ষেত্রে সেই পর্যায়ে আপনি কতটুকু আছেন সেই রিয়েলিটিটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তবে একটি কথা বলে দিই, আপনার যে কোনো ক্ষেত্রে যদি মনোনিবেশ করেন, ধৈর্য রাখেন, সেখানে কিন্তু ফলপ্রসূ ফলাফল পাবেন। মকর রাশি, আপনি রাশি অনুসারে দেখছেন, লগ্ন অনুসারে ভিন্ন ফলাফল অবশ্যই আপনারা পাবেন। তবে আমাদের চেষ্টাটাই কিন্তু শেষ, ভাগ্য কিন্তু আমাদের হাতে থাকে না। তাই এই মুহূর্তে মকর রাশি আপনি কী পরিস্থিতিতে রয়েছেন, কতটুকু সমস্যার মধ্যে রয়েছেন, বা আদৌ কিছু জীবনে পজিটিভ মুভমেন্ট আসছে, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কারণ এই যে বৃহস্পতি গ্রহ সপ্তম ঘরে অবস্থান, এটা অবশ্যই আমাদের অনেক কিছু বিষয় সজাগ করে দেয়। অনেক কিছু বিষয় পূর্বে থেকেই সেই বিষয়ে কিছু পদক্ষেপ রাখতে হবে, এই বিষয়ে কিছু আপনারা অবগত হবেন এবং সেই বিষয়ে পদক্ষেপ রাখলে তাহলে সেই ক্ষেত্রগুলো থেকে জীবনে সমস্যা আসবে না। জীবনে সমস্যা আসতে পারে, কিন্তু সমাধানের যদি সঠিক পথ পেয়ে যান, সেটা তো অবশ্যই দীর্ঘমেয়াদী ভালো ফলাফল বা ভালো দিকে ইঙ্গিত করছে। তাই এই সময় নিজেকে পর্যালোচনা করা উচিত, কোন ক্ষেত্রে আপনি সেখানে বেটার ফলাফল পেতে পারেন বা সেখানে কি আপনাদের সমস্যা আসতে পারে। কারণ বৃহস্পতি গ্রহ এই যে রাশি থেকে সপ্তম ঘরে অবস্থান, এটা নিছক সপ্তম ঘরে শুধু অবস্থান নয়, মনে রাখবেন এটা দীর্ঘ 1 বছরকাল সময় দিয়ে থাকেন। আবার অক্টোবর মাসে ঘর পরিবর্তন করবে, আবার এখানে কিন্তু প্রবেশ করবে। তাই অবশ্যই আপনার লগ্ন অনুসারে বৃহস্পতি গ্রহের কিছু উপায় অবশ্যই করুন, কারণ এই যে সময় চলে গেলে আবার অনেকটা সময় পরে আপনারা পাবেন। তাই কিছু প্রতিকার অবশ্যই করতে পারেন এবং অবশ্যই নিজের মনকে শান্ত রেখে চিন্তাভাবনা পর্যালোচনা অবশ্যই করুন। কিছু না কিছু গুণ অবশ্যই আপনার মধ্যে আছে, সেটাকে কাজে লাগাতে হবে, সেটাকে চিনতে হবে, জানতে হবে যেই বিষয়ে আপনি কাজ করে স্যাটিসফ্যাকশন অনুভব করেন এবং এখানে আপনি কিছু করতে পারবেন। এই বিষয়টা যখন আপনি বুঝতে পারবেন, তখন কিন্তু আপনার সেই ক্ষেত্রে বেটার ফলাফল দিতে পারবেন।
মকর রাশি যারাই রয়েছেন। তো মকর রাশি এই হলো জুলাই মাস 2026 সালের মাসিক রাশিফল। এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।